মাসেকি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ত্রিশাদুর বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুস্তফা কামাল হায়দার মাসেকি, উপস্থিত সংবর্ধিত যে সকল অতিথিবৃন্দ আছেন এবং এই মঞ্চ বিশিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমরা সবাইকে চিনি। যেহেতু সময় স্বল্পতার জন্য আমি আর সম্ভাষণে যাচ্ছি না, এবং সামনে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ আছেন এবং অভিভাবকবৃন্দ সহ যাদের জন্য আজকের এই আয়োজন। আমরা এখানে যে তিনজন সংবর্ধিত ব্যক্তি তাদের সম্পর্কে আমরা জানলাম এবং মোটামুটি আমরা সবাই চিনি। শুধু ফোরকান উদ্দিন সাহেব বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। আমি ওনার সাথে এতক্ষণ কথা বলছিলাম, উনি হয়তো শ্রীমঙ্গলে এখন থাকেন বা যাই হোক আর কি। তো প্রথমে আমি মাসেকি ফাউন্ডেশনকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, কারণ তারা তিনজন আলোচিত মানুষকে কিন্তু আজকে সম্বর্ধনা দিয়েছেন। এটা আমাদের নবীনগরের জন্য আমি মনে করি অত্যন্ত গৌরবের এবং আনন্দের এই কারণে, কারণ গুণীজনকে যদি আমরা সম্মানিত করতে না পারি তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা কেউ নাই। মাসেকি ফাউন্ডেশন এই কাজটি করেছে, এই জন্য আমি উপজেলা পড়াশোনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা আমরা সব সময় বলি এবং আমরা আমাদের বুকে এটা ধারণ করি, হৃদয়ে ধারণ করি। জনাব মোহাম্মদ ফোরকান উদ্দিন বীর প্রতীক, ওনার অবগতির জন্য আমি একটু জানাচ্ছি যে এই প্রথম আমরা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের যে মানে তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে নির্দেশনা ছিল একযোগে বই উৎসব, এই নবীনগর উপজেলাতে কিন্তু আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলে, আমি পাইলট আকারে নবীনগর পৌরসভার প্রত্যেকটা স্কুলে কিন্তু আমরা উপস্থিত থেকেছি, বই বিতরণ উৎসবটা উদ্বোধন করিয়েছি একজন বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে। তার মানে কি, মুক্তিযোদ্ধাদের প্রতি কিন্তু আমাদের সম্মান শ্রদ্ধার জায়গাটা কিন্তু কমতি নেই। আপনাকে যেহেতু আজকে আমার সাথে আপনার প্রথম পরিচয় হলো, আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই, সামনে যে 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়। আমি চেষ্টা করব আপনাকে আমার এখান থেকে নবীনগর থেকে হয়তো 5 জন বা 7 জনের নাম পাঠাইতে হয়, এই 5 জন বা 7 জনের নামের মধ্যে আপনার নামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আপনি সহ শেখ নুরুল ইসলাম উনিও আছেন, উনি কতবার ওনার নাম দেওয়া হয়েছিল মনে হয়, একটু আমার সাথে ক্লিয়ার করেন। শেখ নুরুল ইসলাম সে কতবার মনে আপনার নামটা দেওয়া হয়েছিল বিজয় দিবসের সময় ব্রাহ্মণবাড়িয়াতে উপজেলাতে পাইছিলেন? আচ্ছা, তাহলে দুইজনকে আমরা জেলা পর্যায়ে যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা তাদের দুইজনের নামের প্রস্তাব এবার সংবর্ধনা অনুষ্ঠানে যাতে উপস্থিত থাকতে পারে সেই বিষয়টা আমি এনশিওর করার চেষ্টা করব। আর মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সরকার, তাদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবু কামাল খন্দকার, উনি কি কাজটা করেছেন এটার ফল এখন আপনারা ভোগ করছেন। কারণ হচ্ছে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া প্রিয় সাংবাদিকবৃন্দ যারা আছেন, আজকে যদি উনি ওই সংগঠনটা প্রতিষ্ঠাই না করতেন তাহলে আপনারা এই নবীনগর প্রেস ক্লাবের সদস্য হইতে পারতেন না, আর আপনারা রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার মহান পেশায় আপনারা নিয়োজিত হতে পারতেন না। আমি সবসময় ওনাকে চিরতরুণ হিসেবে ডাকি। এই চিরতরুণ এই মানুষটি সবসময় যে কোনো কাজে যে কোনো সময় আমি দেখেছি একেবারে আমাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলে যে কোনো অনুষ্ঠানে আসেন, বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থেকে এই প্রোগ্রামগুলিকে সার্থক করার জন্য চেষ্টা করেন। আমরা এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলি হচ্ছে আমাদের সমাজের জন্য একটা বড় বৃক্ষের মতো, তারা যেখানেই থাকেন তাদের ছায়া শীতল পরিবেশে কিন্তু তরুণরা অনুপ্রাণিত হয়। যারা আমরা মধ্যম লেভেলে যারা আছি তারাও তাদের থেকে অনুপ্রাণিত হই, কারণ তাদের অভিজ্ঞতা ভান্ডার থেকে যা কিছু শুনি জানি এগুলি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। এখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, তারাও তাদের দিক থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তাদের দলগতভাবে হোক ব্যক্তিগতভাবে হোক সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সার্বক্ষণিকভাবে চেষ্টা করছেন। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ তারা তাদের লেখনীর মাধ্যমে
সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলি তুলে ধরার চেষ্টা করছেন। আমরা যারা সরকারি কর্মচারী, আমরা সরকারের চাকর, এই হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করি সরকারের যে সকল দায়িত্বগুলি আমাদের উপর অর্পণ করা হয় সেগুলি আমাদের বৃত্তের মধ্যে থেকে চেষ্টা করি এগুলি সুন্দরভাবে করার জন্য। তারপরেও রুটিন ওয়ার্কের বাইরে মানবতার টানে, অনেক সময় মানবিকতার টানে চেষ্টা করি বৃত্তের বাইরে কিছু কাজ করার জন্য, একটি পরিবার, একটি সমাজকে বিনির্মাণের জন্য একটু ক্ষুদ্র অবদান রাখার জন্য। এখানে অভিভাবক বৃন্দ আছেন, ক্ষুদে শিক্ষার্থী বৃন্দ আছেন। অভিভাবক বৃন্দ যেহেতু আছেন তাদের উদ্দেশ্যে আমি দুই একটি কথা একটু বলতে চাই। কখনোই আপনার বাচ্চাকে বা আপনার শিক্ষার্থীকে শুধু বই পড়ার বোঝা নিয়ে তার স্বপ্নটাকে ধ্বংস করবেন না। জিপিএ 5 এটা এমন কোন হরিণ নয় যেটার জন্য আপনার একটা বাচ্চা পিএসসি তে বা পিএইচসি পরীক্ষা, ইবতেদায়ী পরীক্ষা জিপিএ 5 না পেলে আপনার বাচ্চা ধ্বংস হয়ে যাবে। বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনার বাচ্চাটা কতটুকু বেসিক লেভেল, তার কতটুকু ইমপ্রুভ হইল, সে কিভাবে আগে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। পঞ্চম শ্রেণী, তার মানে এই না যে আপনারা যে জিপিএ 5 না পাওয়া বা পাওয়া না পাওয়ার যে দৌড়, এই দৌড় থেকে আপনারা পিছিয়ে যাবেন, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বাচ্চাটাকে শুধু ওই দিকে ধাবিত করেন যে বাবা তুমি ভালো মানুষ হও, তোমাকে আমি আলোকিত মানুষ হিসেবে দেখতে চাই, তোমার পরিচয় আমি পরিচিত হতে চাই। এটা হচ্ছে একজন বাবা মার সবচেয়ে বড় অর্জন। সবচেয়ে বড় অর্জন হচ্ছে সেটা। কোন বাবা মায়ের তার কোন শিক্ষার্থী বা তার ছেলে মেয়েকে যখন পড়ালেখা করায় তখন তার থেকে কোন রিটার্নের আশায় কোন, এখানে যে সকল অভিভাবক আছেন একজন অভিভাবক কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে একমাত্র অভিভাবক পিতা মাতা হচ্ছে এমন একজন ব্যক্তি যে এমন জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে সে কোনোদিন রিটার্নের চিন্তা করে না। আর না হলে প্রত্যেকটা মানুষ কারণ স্রষ্টার সৃষ্টি আবেগ, রূপ সবকিছুর বশবর্তী হয়ে যখন কোন একটা কাজ করে ওইটা থেকে রিটার্নের একটা চেষ্টা করা হয়। একমাত্র অ্যাকসেপ্ট হচ্ছে পিতা এবং মাতা। আপনার সন্তান যেদিন আলোকিত হবে তখন আপনার সন্তানরা কিন্তু শুধু আপনার থাকবে না, আপনার সন্তানটা হবে পরিবারের, আপনার সন্তানটা হবে সমাজের, আপনার সন্তানটা হবে রাষ্ট্রের। আজকে আপনাকে বলছে কয়ের আব্বা, কয়ের আম্মা। আপনার সন্তানটা যখন আলোকিত হবে তখন বলবে যে এটা আমাদের সন্তান, এটা অমুক বাড়ির অমুক ছেলের অমুকের সন্তান। তখন এই কথাটা হয়ে যাবে আমাদের, তখন আর আমার থাকবে না। আপনার সন্তানটা যখন হেঁটে যাবে, আপনার সন্তানটাকে দেখিয়ে যখন বলবে যেটা অমুক বাড়ির অমুকের ছেলে অথবা অমুক বাড়ির অমুকের মেয়ে, সেদিন আপনার চোখের যে আনন্দ অশ্রুটা সেটা কোটি টাকা দিয়েও আপনি হিসাব করলে পাবেন না। অতএব আপনার সন্তানটাকে আলোকিত করার চেষ্টা করেন। রেজাল্ট কোনো মুখ্য বিষয় নয়। আমার সাথে বোর্ড স্ট্যান্ড করেছে, আমি যখন 97 এসএসসি পরীক্ষা পাস করি, আমি 8 নম্বরের জন্য করতে পারি নাই, কিন্তু দেখা গেছে তারা আজকে অনেক দূরে। তারা হয়তো আমার সাথে আমার বাবা মার দোয়া অথবা আপনাদের সকলের দোয়া অথবা কোনো না কোনো দোয়ায় হয়তো আজকে আমি এই পর্যায়ে এসেছি। কিন্তু আপনার এটা ভাবার কারণ নাই, এখানে আমরা যারা এসেছি আমরা অত্যন্ত উচ্চ ঘরের সন্তান, আমরা আপনাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরেরই সন্তান, কিন্তু আমরা পড়ালেখা করে জীবন সংগ্রামের মাধ্যমে কিন্তু আমরা আজকের এই জায়গাগুলিতে এসেছি। আমার বাবা এক তৃতীয় শ্রেণীর একটা সরকারি চাকরি করতো। আমি যেখানে যাই আমি সেখানে গর্ব করে এটা পরিচয় দিই। পরিচয় দেই এই কারণে, কারণ আজকে আমি মনে করি আমার বাবা সার্থক, অন্তত আমাকে দিয়ে। এর কারণ হচ্ছে আমি যখনই পরিচয় দিই আমার গর্বে আমার বুকটা ভরে যায়। যখন বাবা মার দিকে আমি তাকাই আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট বাবা মার জন্য আমি কিছু করতে পেরেছি। এই কারণে আমরা সবাই সবকিছু করতে পারবো না, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকবে। বাট আমি আমার বৃত্তের মধ্যে থেকে আমার যতটুকু সামর্থ্য থাকে আমি অতটুকুই করবো। পুরো দেশ উদ্ধারের দায়িত্ব আপনার নাই, কারণ আপনার একটা ক্যাপাসিটি আছে, আপনার একটা সামর্থ্য আছে। আপনার এই সামর্থ্যের বাইরে যে আপনি কিছু করতে পারবেন না।
আপনি আপনার পরিবারটাকে চেঞ্জ করেন, আপনি আপনার আশেপাশে যে কোনো একটা ভালো কাজ করেন। এইভাবে একটা একটা ভালো কাজ যখন করবো তখনই আমার সমাজটা চেঞ্জ হয়ে যাবে, রাষ্ট্রটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা সুন্দর আলোকিত একটা রাষ্ট্র পাবো এবং ওই রাষ্ট্রের একজন গর্বিত সদস্য হব। আর আমরা এতগুলি কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা উন্নত রাষ্ট্রের অধিকারী হবেন, আপনি যখন একটা উন্নত রাষ্ট্রের নাগরিক হবেন, তখন আপনার মনটা উদার হবে, তখন আপনি আর কামড়াকামড়িতে যাবেন না। আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির উদাহরণ দিই, আমরা উন্নত দেশগুলির উদাহরণ দিই। কেন উদাহরণ দিই? কারণ হচ্ছে তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্য, তারা অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে না। আপনি দেখবেন যে যত বেশি উপরের দিকে যায় সে তত বেশি উদার হয়, তার মন তত বেশি উদার হয়। আমি তারপর আবারও আমি মাসরিকে মুস্তফা কামাল হায়দার মাসরিকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে এই নবীনগরের 3 জন আলোকিত মানুষকে সংবর্ধিত করেছেন এবং নবীনগরের সকল জনগণকে কিন্তু আলটিমেটলি এই সম্মানটা তারা দিয়েছেন। আমি আবারও আপনাদের সকলকে একটু জোরে তাদেরকে যে 3 জন সংবর্ধিত দিদিকে আজকে সম্বর্ধনা হবে তাদের উদ্দেশ্যে একটু জোরে করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দিন শেষে একটি কথাই বলতে চাই, নবীনগর আমার আপনার সকলের। কারণ হচ্ছে এই ছোট্ট জনপদে সবাই সবার সাথে পরিচিত, এক কাতারে সবাই সবাই থাকেন। সবাইকে নিয়ে আলোকিত নবীনগর গড়ার জন্য আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যে কথাগুলি বলেছি এগুলি পার্সোনালি কেউ নেবেন না, এগুলি একেবারে আমার প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের হিস্টোরি। আমি যে কথাগুলি আপনাদের সাথে শেয়ার করেছি, যদি অভিভাবক যারা আছেন তারা যদি তাদের বাচ্চাগুলিকে শিক্ষার্থীগুলিকে এই দীক্ষায় দীক্ষিত করতে পারেন, হয়তো 10 বছর 15 বছর পরে এই ধরনের একজন আলোচিত সন্তান এইসব মঞ্চে এসে বক্তব্য দিবেন, সেদিনই হবে বাবা মা হিসেবে আপনাদের সার্থকতা। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।